বন্ধুগণ, মিত্র গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে গাছটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হাইব্রিড পনসেটিয়া, দেশি পনসেটিয়া। আপনারা সবাই দেখেছেন। আর এটা আমি যে গাছটা ধরে আছি এটা দেখুন হচ্ছে ভ্যারিকেটেড পনসেটিয়া। এটা দেখুন কী সুন্দর কালার। প্রথমে ওপরে দেখুন হলুদ, আর নিচে দেখুন এই পাতাগুলো, নিচের পাতাগুলো কী সুন্দর ভ্যারিকেটেড হলুদ, আর এটা হচ্ছে গোলাপি কালার, হলুদ আর গোলাপি মিলিয়ে এটা। এটা আমার দুটো আছে, দেখুন এই গাছ দুটো আছে, এগুলো কী সুন্দর। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল, আর এগুলো কিন্তু আপনাদের পাতাগুলোই এরকম আস্তে আস্তে কালার নেয়। আর এই পাশে আছে দেখুন আপনাদের লাল রঙের পনসেটিয়া, এগুলো হচ্ছে হাইব্রিড পনসেটিয়া কিন্তু। আর এগুলো সাধারণত আপনারা দেখতে পাবেন পাহাড়ি অঞ্চলে। আর এটা হচ্ছে ফায়ারবল পনসেটিয়া। এই পনসেটিয়াটা হচ্ছে ফায়ারবল পনসেটিয়া। এটা দেখুন কী সুন্দর, পাতাগুলো দেখুন একটু কোচকানো পাতাগুলো থাকে। এটা হচ্ছে ফায়ারবল পনসেটিয়া। আর এই পাশে দেখুন এটা হচ্ছে হলুদ রঙের একটা পনসেটিয়া, আর তার পাশে দেখুন একটা খুব সুন্দর কালার গোলাপি রঙের পনসেটিয়া। তো আমার কাছে মোটামুটি দেখুন 6 ধরনের পনসেটিয়া আছে। আমি দেশি পনসেটিয়াও আছে, সেগুলো আমি আপনাদের ভিডিওতে তুলে ধরিনি। আমি হাইব্রিড পনসেটিয়া, ফায়ারবল পনসেটিয়া এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো দেখুন, আর আপনারা এগুলো করুন। এগুলো এখন নার্সারিতে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। নার্সারিতে যদি খোঁজেন, তবে সব নার্সারিতে পাবেন না, কোনো নার্সারিতে এগুলো দেখতে পাবেন। আর এগুলোর কেয়ার মোটামুটি একই ধরনের। আর এটা দেখুন, এগুলো আমাদের কোকোপিটে লাগানো আছে কিন্তু। এগুলো সব আমার কোকোপিটে লাগানো আছে। কোকোপিটে যদি লাগানো থাকে, জলের বেলায় বলছি সপ্তাহে আপনারা একবার জল দেবেন কোকোপিটে, আবার তারপর জল শুকিয়ে গেলে আবার জল দেবেন। আর এটাকে কোকোপিটে আমি রাখবো না বেশি দিন, এটাকে তুলে আমি মাটিতে বসাবো। আর মাটিতে বসানোর নিয়ম মোটামুটি একই রকম। 70% মাটি দেবেন, আর 20% ভার্মি দেবেন বা গোবর সার দিলেন, তার সঙ্গে 10% বালি। জল যেন একেবারে জমে না থাকে। আর একটা কথা আপনারা খেয়াল রাখবেন, এই গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখনই আপনারা জল দেবেন, মাটি শুকানোর পর জল দেবেন। আর এই গাছ রাখবেন কিন্তু আপনারা সেমি শেডে, খুব রোদে এই গাছ রাখবেন না আপনারা। রোদে রাখলে কিন্তু এই গাছ আপনারা ঠিক বাঁচাতে পারবেন না। সেমি শেডে রাখবেন। সেমি শেডে যেহেতু আমি বলেছি এটা মোটামুটি হাইব্রিড পনসেটিয়াগুলো পাহাড়ি অঞ্চলের গাছ, আর দেশি পনসেটিয়া কিন্তু আপনারা রোদের ভেতরে রাখতে পারেন। সেগুলো আমার রোদে রাখা আছে, আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আর এগুলো কিন্তু সেমি শেডে রাখতে হবে। আর জল মোটামুটি বললাম আপনাদের। এবার খাবার দাবার বলি। খাবার দাবার মোটামুটি মাসে একবার আপনারা 20 দিলেন, আর সঙ্গে একটু ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম মিলিয়ে দিলেন। 20 1 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম মিলিয়ে দেবেন। আর পোকামাকড় খুব একটা লাগে না, তবুও পোকামাকড়ের জন্য আপনারা দিতে পারেন। গাছটা আপনাদের পাতা যাতে খুব চকচক করে, সেই জন্য পাতা চকচক করার জন্য সুপার সোনাটা দেবেন। সুপার সোনাটা 1 লিটারে 2 ml আপনারা দেবেন, তাতে আপনার পাতার জৌলুসটা খুব থাকবে। আর এই গাছ মোটামুটি বললাম আপনারা সেমি শেডে রাখুন, সেমি শেডে গাছ রাখুন। আর এই গাছে সেরকম খুব একটা কেয়ার নিতে হয় না। এইভাবে আপনারা গাছ করুন, আর গাছ নিয়ে আসুন। আপনাদের স্টকে এরকম গাছ রাখুন, গোলাপি রঙের গাছ, লাল রঙের গাছ, এই ভ্যারিকেটেড পনসেটিয়া। আর এটা হচ্ছে হলুদ। এছাড়াও আপনারা পারবেন সাদা রঙের পনসেটিয়া। সাদা রঙের পনসেটিয়া আমাদের কাছে এখন নেই, এগুলো আমার স্টকে আছে। আর এই গাছগুলো মোটামুটি আপনারা লন্ডনে, বিদেশে দেখতে পাবেন। বিদেশে ক্রিসমাস ট্রির বদলে অনেকে এই গাছগুলো বাড়িতে সাজিয়ে রাখে। মোটামুটি প্রত্যেকটা বাড়িতে এই গাছ আপনারা দেখতে পাবেন। এই গাছ প্রত্যেকটা ঘরে থাকে লন্ডনে, বিশেষ করে ক্রিসমাস ট্রির বদলে অনেকে এই গাছ সাজিয়ে রাখেন। ইনডোরেও এই গাছ মোটামুটি সাজিয়ে রাখেন, ইনডোরেও হবে এই গাছ। হ্যাঁ, আউটডোরে যেরকম হয় এগুলো ইনডোরেও হয়। আর আপনাদের আগেই আমি বলেছি এই গাছগুলো সেমি শেডে রাখবেন। পুরো দুপুরবেলার রোদ এতে দেবেন না, দুপুরবেলার রোদ দিলে গাছটা ঝিমিয়ে পড়বে কিন্তু। আর গাছটাকে আপনারা, আমি তো আগেই বলেছি গাছ কীভাবে লাগাবেন। এই গাছ 70% মাটি নেবেন, আর 20% ভার্মি বা গোবর সার নেবেন, আর 10% বালি। যাতে দেখবেন আপনাদের জলটা যেন এই গাছে জমে না থাকে, জল যাতে বেরিয়ে যায়। আর আপনারা সবাই এই গাছ করুন। এই গাছ করলে আপনার দেখুন বাগানের শোভাই পাল্টে গেছে। প্রত্যেকটা বাড়িতে এই গাছ করুন, দেখুন বাগানের শোভাই পাল্টে যাবে। আর এই গাছ মোটামুটি আপনারা দেখবেন কোনো নার্সারিতে খোঁজ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। নার্সারিতে খোঁজ করুন, নার্সারিতে পেয়ে যাবেন। আর যেই কেয়ারের কথা আমি তো আপনাদের বলেই দিয়েছি কীভাবে কেয়ার করবেন। আপনারা আমার এই পনসেটিয়ার কালেকশন দেখতে পেলেন। এরপরে আমি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।
আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু নতুন আপনাদের জানার থাকে বা নতুন কোনো গাছ সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এই গাছের কেয়ার সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ বন্ধুগণ।